আজকের এই ভিডিওটি ইসলাম শিক্ষা অ্যাসাইনমেন্টকে নিয়ে অষ্টম শ্রেণী। প্রথমেই প্রশ্নগুলা দেখে নেই। প্রথম প্রশ্নে বলা হয়েছে ইসলামের সাথে ইমানের সম্পর্ক খুবই নিবিড়, কথাটি ব্যাখ্যা করতে। তাই প্রথম প্রশ্নটির উত্তর দিয়ে নেই। ইসলাম ও ইমানের সম্পর্ক। ইমান ও ইসলাম দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিভাষা। ইমান অর্থ বিশ্বাস। ইসলামের মূল বিষয়গুলোর প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও তদানুযায়ী আমল করাকেই ইমান বলা হয়। অন্যদিকে ইসলাম অর্থ আত্মসমর্পণ, আনুগত্য ইত্যাদি। মহান আল্লাহর যাবতীয় আদেশ নিষেধ বিনা দ্বিধায় মেনে নেয়ার মাধ্যমে তার প্রতি পূর্ণাঙ্গ রূপে আত্মসমর্পণ করার নামই হলো ইসলাম। ইমান ও ইসলামের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ ও অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। এদের একটি ব্যতীত অন্যটি কল্পনাও করা যায় না। এদের একটি অপরটির উপর গভীরভাবে নির্ভরশীল। ইমান ও ইসলামের সম্পর্ক গাছের মূল ও শাখা প্রশাখার মতো। ইমান হলো গাছের শিকড় আর ইসলাম হলো তার শাখা প্রশাখা। মূল না থাকলে শাখা প্রশাখা যেমন হয় না, ঠিক তেমনি শাখা প্রশাখা না থাকলে মূল বা শিকড় মূল্যহীন। তদ্রূপ ইমান ও ইসলাম একটি অন্যটি ব্যতীত পূর্ণাঙ্গ হয় না। ইমান মানুষের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস, অনুরাগ ও তার সন্তুষ্টি লাভের বাসনা সৃষ্টি করে, আর তাতে ইবাদত ও অনুগত্যের মাধ্যমে সজীব ও সতেজ হয়ে পরিপূর্ণ সৌন্দর্য বিকশিত হয় ইসলাম। ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ। ইমান হলো অন্তরের সাথে সম্পৃক্ত, আর ইসলাম আচার আচরণ ও কার্যাবলীর সাথে সম্পৃক্ত। যেমন আল্লাহ, রাসূল, ফেরেশতা ইত্যাদি বিষয়ে বিশ্বাস করা হলো ইমান, আর সালাত, যাকাত ইত্যাদি বিষয়ে পালন করা হলো ইসলাম। প্রকৃতপক্ষে ইমান ও ইসলাম একটি অপরটির পরিপূরক। দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করতে হলে ইমান ও ইসলাম দুটিকেই পরিপূর্ণভাবে স্বীয় জীবনে বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয় প্রশ্নটি হল, কপটতার নিদর্শনগুলো কি কি? কপটতার নিদর্শন। নিফাক শব্দের আবিধানিক অর্থ হল কপটতা। এর ব্যবহারিক অর্থ হল অন্তরে একরকম ভাব রেখে বাইরে এর বিপরীত অবস্থা প্রকাশ করা, অর্থাৎ অন্তরে বিরোধিতা গোপন রেখে বাইরে আনুগত্য প্রকাশ বা আনুগত্য প্রদর্শন করা। ইসলামী শরীয়তের পরিভাষায় অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন রেখে মুখে ইসলাম স্বীকার করার নামই হল নিফাক বা কপটতা। আর যে এরূপ কাজ করে তাকে বলা হয় মুনাফিক। মুনাফিকরা অন্তরের দিক থেকে কাফির ও অবাধ্য, কিন্তু বাহ্যিকভাবে তারা ইসলাম ও ঈমান স্বীকার করে এবং মুসলমানের ন্যায় ইবাদত পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের চিহ্ন বর্ণনা করে বলেছেন, মুনাফিকের তিনটি চিহ্ন: যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে, আর যখন কোনো কিছু তার নিকট আমানত রাখা হয় তা খিয়ানত করে। সহিহ বুখারী। তাই খুব সহজেই কপটতার নিদর্শনগুলো বলা যায়: ১. যখন কথা বলে মিথ্যা বলে। ২. যখন ওয়াদা করে তা ভঙ্গ করে। ৩. আর যখন কোনো কিছু তার নিকট আমানত রাখা হয় তা খিয়ানত করে। তৃতীয় প্রশ্নটি হল, নবী রাসূলের পার্থক্য বর্ণনা করো। নবী রাসূলের পার্থক্য। যাদের উপর মহান আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে তাদেরকে রাসূল বলা হয়, আর যাদের উপর আসমানি কিতাব অবতীর্ণ হয়নি এবং পূর্ববর্তী রাসূলের উপর যে আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে সেই কিতাবের অনুসরণ করে মানুষের হেদায়ত করেছেন তাদেরকে নবী বলা হয়। অর্থাৎ যাকে নতুন শরীআত দিয়ে তার সম্প্রদায়ের নিকট পাঠানো হয়েছিল তাকে রাসূল বলা হয়, আর যাকে নতুন শরীয়ত না দিয়ে পূর্বের রাসূলের শরীয়তই প্রচারের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল তাকে নবী বলা হয়। এজন্যই তো বলা হয় সকল রাসূলই নবী, কিন্তু সকল নবী রাসূল নয়। চতুর্থ প্রশ্নটি হচ্ছে, হাশরের ময়দানে কয় ধরনের শাফায়াত কার্যকর হবে ব্যাখ্যা করো। হাশরের ময়দানে শাফাআত। শাফাআত শব্দের অর্থ সুপারিশ করা, অনুরোধ করা ইত্যাদি। ইসলামী পরিভাষায় কল্যাণ ও ক্ষমতার জন্য আল্লাহ তাআলার নিকট নবী রাসূলগণের সুপারিশ করাকে শাফাআত বলে। কিয়ামতের সেই কঠিন দিনে শাফাআত সাধারণত দুই কারণে করা হবে, যথা: ১. পাপীদের ক্ষমা ও পাপ মার্জনার জন্য। ২. পুণ্যবানদের মর্যাদা বৃদ্ধি ও কল্যাণ লাভের জন্য। শাফাআত সাধারণত দুই প্রকার, যথা: ১. শাফাআতে কুবরা। ২. শাফাআতে সুগরা। শাফাআতে কুবরা।
শাফাআতে কুবরা হলো সর্বশ্রেষ্ঠ শাফাআত। শাফাআতে কুবরা মূলত হিসাব কার্য শুরু করার শাফাআত। কারণ হাসরের সময়টা এত কষ্টদায়কভাবে যে সূর্যের প্রচণ্ড তাপে কারো হাঁটু, কারো কোমর, কারো বা বুক পর্যন্ত ডুবে যাবে তাদের শরীরের ঘামে। মানুষের অসহনীয় দুঃখ কষ্ট নিপতিত থাকবে। তখন হজরত আদম আলাইহিসাল্লাম, হজরত নূহ আলাইহিসাল্লাম, হজরত মুসা আলাইহিসাল্লাম প্রভৃতি নবীদের নিকট উপস্থিত হয়ে শাফাআতের অনুরোধ করবে। তারা সবাই অপারগতা প্রকাশ করবে। এ সময় সবাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাহ করবেন এবং আল্লাহর প্রশংসা ও তার মর্যাদা বর্ণনা করবেন। তারপর তিনি তার রবের নিকট সুপারিশ করার অনুমতি চাইবেন। আল্লাহ তাআলা তাকে অনুমতি দিবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুপারিশ করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে শাফাআতের কথা বলেছেন। তিনি বলেছেন, আমাকে শাফাআত দেয়া হয়েছে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। শাফাআতে সুগরা, কিয়ামতের দিন পাপীদের ক্ষমা ও পুণ্যবানদের মর্যাদা বৃদ্ধির জন্য শাফাআত করা হবে। এটাই শাফাআতে সুগরা। নবী রাসূল, ফেরেশতা, শহীদ, আলিম, হাফেজ এ শাফাআতের সুযোগ পাবে। কুরআন ও সিয়াম শাফাআত করবে বলেও হাদিসে উল্লেখ আছে। আমরা শাফাআতের উপর বিশ্বাস স্থাপন করব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলব। ফলে পরকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত যেন আমরা পাই, সেই দোয়া বেশি বেশি করব। এই হলো ইসলাম শিক্ষা অ্যাসাইনমেন্টের সকল প্রশ্নের উত্তর, ৮ম শ্রেণী।